মোটামুটি ভালো এসেছে, খারাপ না, আলহামদুলিল্লাহ। আরেকটা মুরগি সাইদুল ভাই ধরলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আজকে ল্যাপটপ দিয়ে করলাম, মোবাইল না ল্যাপটপ, এবং রেকর্ডিং যাতে হয় এরকম একটা কাজ করছি। এখন দেখা যাক। তারিকুল ইসলাম কি অ্যাড হয়েছে? কয়জন হলো? 4 জন। 1 2 3 জি স্যার, 4 জন। আমি তো 4 জন নাকি? না, আপনি সব 5 জন স্যার। আবু ওবায়দা, সাদমান, সাব্বির, মোহাম্মদ সাব্বির, 1 2 3 4। আর তো আর কথা। সাব্বির কুড়িগ্রাম অ্যাড হয়েছে? জি স্যার। জি স্যার। ওবায়দুল অ্যাড হয়েছে না? জি স্যার। আচ্ছা, ওবায়দুল। তারপর হলো হিমেল আছে নোয়াখালী। নোয়াখালী স্যার আমার নাম আবু ওবায়দা। ওবায়দা বললেও চলবে, ওবায়দুল তো। আবু ওবায়দা না? আচ্ছা, জি স্যার। নোয়াখালী কি অ্যাড হয়েছে? নোয়াখালী হয় নাই না? আর 1 মিনিট দেখবো। আপনারা নিজেরা কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আমি আর 1 মিনিট দেখি। আরেকজন আসার কথা, আর 2 জন দেখি। শর্টকাট কোনো কোশ্চেন আছে যে জানার? ছোট কোনো টিপস? ইতিমধ্যে কাজ করতে গিয়ে সমস্যা হয়েছে এরকম? হুম।
আপনি কি ইয়া বিক্রি করছেন আবু উবাইদা? জি স্যার, গতকালকে শেষ করছি বিক্রি করে। এ- এ, কোনো কিছু কত করে বিক্রি করছেন? কি অবস্থা? স্যার লাস্ট মনে হয় 120 টাকা, পরবর্তীতে মনে হয় আরো 2-3 টাকা কিছু কম নিচ্ছে লাস্ট। 120 টাকা মানে কি? না, 220 টাকা, সরি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কিছু থাকবে? লাভ থাকবে না? স্যার এখনো পুরোপুরি হিসাব করি নাই, আর আমি ব্যক্তিগত দাম কম দেখা হুম, আত্মীয় স্বজন অনেকের কাছে আর কি ইয়া করছি। এ, দাম কম না, অনেক কম। 220 টাকা ভাই, আপনি অনেক ভালো রেট পাইছেন। আমরা 180 টাকা করে বিক্রি এই করছি। 180 টাকা করে বিক্রি করছে, 178 টাকা বিক্রি করছে অনেকে। আমার এখানে এখনো 160 টাকা 70 টাকা বিক্রি করতেছে অনেক বড় বড় খামারিরা। হুম, স্যার আমি ব্যক্তিগতভাবে আমি চাইলে বিক্রি করতে পারতাম, তবে আমি অনুষ্ঠান ছাড়া বিক্রি করিনি আর কি। 100, 150, 50, 60 এইভাবে বিক্রি করছি আর কি। স্যার আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ, যে আমি নতুন ব্রয়লারের বাচ্চা তুলতে যাচ্ছি। তো ব্রয়লারের। আহ, হ্যাঁ, ব্রয়লারের তো বাচ্চার দাম এখন হচ্ছে গিয়ে 48 টাকা 45 টাকা এরকম আপ ডাউন করছে, এ প্লাস যে বাচ্চাগুলা। তো আজকে যে দোকানের সাথে যোগাযোগ করলাম, ওনারা হচ্ছে সিপির ডিলার। এখন উনি আমাকে সাজেস্ট করলো যে নতুন হ্যাচের ডিম মানে বাচ্চা, হুম, নতুন হ্যাচের বাচ্চা এভারেজ ওজন থাকবে 35 থেকে 37 গ্রাম। বললো যে এইটা নেন, এটা তুলনামূলক দামটা কম আছে, যেহেতু ব্রয়লারের পাইকারি মূল্য এখন কম, রিস্কটা তুলনামূলক কম হবে। ব্যাপারটা কি সঠিক? মানে আসলে নতুন হ্যাচের বাচ্চা কি অ্যাকচুয়ালি ভালো নাকি বি গ্রেডের বাচ্চা এগুলা? না, এটা যদি ওজন ইয়ে থাকে ওটা বিগ গ্রেডের বাচ্চা না। বলে দিতে হবে এবং দাম কিছু কম রাখতে হবে। এটা হলো হ্যাঁ, নতুন। দাম কম রাখতেছে উনি, দাম প্রায় 32 35 30 এরকম বলতেছে, যে এখন আপ ডাউনের উপরে আছে, বাট আপনি যেদিন নেবেন সেদিন স্পেসিফিক করা যাবে, তাই বললো। এখানে এখানে দুইটা আছে, ইয়ে হলো একটা হলো যদি দাম কম রাখে বলে নেয় তাহলে এটা ঠিক আছে। কিন্তু অনেকে করে কি, আমার এক খামারি আছে এখানে, আছে নাকি এখানে, তো আসার কথা, ওরে এই যে 35 গ্রামের বাচ্চা দিছে, কিন্তু দাম রাখছে ওই বড় মুরগির দাম রাখছে, এক গ্রেডের দাম রাখছে। কিন্তু ইয়ে করছে, কিন্তু এখানে হলো ওই প্রথমে যারা ডিম পারে ওগুলার ওজন ছোট থাকে, ছোট জি ওজন। জি, উনি তাই এখন বলছে। এটা আপনি মাইনা নিতে পারেন। এই যে এক খামারি আছে আমার ওই যে বিবারিয়া, ওজন একটু কম আসছে এখন পর্যন্ত, তবে কিছু প্যারালাইজ হয়েছে এখন মধ্যে, এই পর্যন্ত একেবারে খুব খারাপ তা বলা যাবে না, মোটামুটি আছে। এখন সামনে কতটুকু ওজন আসে এটা হলো দেখার বিষয়। এখন আসলে স্যার পাইকারির যে অবস্থা পাইকারি বাজারের, যার কারণে মানে বাধ্য হয়ে আমি চিন্তা করছি যে যেহেতু এভারেজে কম বেশি 15 টাকা করে কম থাকবে পার পিসে বাচ্চায়, মানে সেভিংসটা ওই সাইড দিয়ে করতে হচ্ছে আর কি, এই আর কি। হুম, এটা ওই ওজন কম এটাই সমস্যা। আর যদি কোনো হ্যাঁ হ্যাঁ সমস্যা হ্যাঁ। না থাকে তাহলে সমস্যা না। এখন এটা মাইনে আচ্ছা, নিতে পারে। যাক, ঠিক আচ্ছা, আছে আমরা স্যার। শুরু করি। এখন আর দেখার কিছু নাই, ওর যারা আসবে না তারা রেকর্ডিং যদি আজকে হয়, আজকে একটা নতুন সিস্টেম করছি, ওবিএস একটা স্ক্রিন রেকর্ডার, ওইটা করছি ল্যাপটপে। এখন দেখা যাক হয় কিনা, হইলে তো ভালো হবে। আচ্ছা, আমরা ব্রোডিং দিয়ে শুরু করি। আছে, আমরা ওই সময় কিছু আলোচনা করছিলাম, তবু আজকে সবগুলি আলোচনা করব, কোনো কিছু যাতে বাদ না যায়। ব্রুডিং এর ব্যাপারে আমাদের আগে কিছু প্রিপারেশন রাখতে হয় ব্রুডিং এর সময়, যাতে বাচ্চা আসার আগে এগুলো নিয়ে রাখতে হয়। অনেক সময় যে বাচ্চা আসার পরে কোনো কিছু আহ, আনা, বা অনেক সময় অনেক খামারি আছে ওদের অনেক দূরে, না আমার কিছু খামারি আছে যে 3-4 কিলো দূর থেকে মেডিসিন নিয়ে আসে, 4-5 কিলো থেকে নিয়ে আসে। তাদের কিছু প্রিপারেশনের দরকার। আর যাদের কাছাকাছি ফার্ম আছে তাদের সমস্যা নেই, যখন ইচ্ছা তখন যা ইচ্ছা তাই নিয়ে আসতে পারে। আর যাদের দূরে তারা আগে একটু প্রিপারেশন নিলে কিছু মেডিসিন নিয়ে আসতে পারে ব্রুডিং এর জন্য। এটা হলো ব্রুডিং এর জন্য আমার যেটা দরকার, এটা হলো প্রথমেই যাতে সে জীবাণু দ্বারা আক্রান্ত না হয়। প্রথমেই যাতে জীবাণু দ্বারা আক্রান্ত না হয়, কারণ হলো মুরগির পেটটা থাকে ফাঁকা, সেখানে জীবাণু আগে গেলে জীবাণু দখল করে ফেলবে। আর আমি যদি প্রোবায়োটিক ঢুকাইতে পারি তাহলে প্রোবায়োটিক তার জায়গা দখল করবে। এই জন্য এটার যুক্তি হলো ওখানে আমরা প্রোবায়োটিক ব্যবহার করব। এটা বিভিন্ন কোম্পানির বিভিন্নটা আছে, এবিবেক আছে, এআইবি, এটা আছে পোল্ট্রি স্টারসল, পটেক্সিন, প্রোবাইজাইম, এই ধরনের ব্যবহার করতে পারি।
পটেক্সিন আছে, যেমন নোভাটিসের ছিল, এখন মানে এসিআই বিক্রি করে কিনা জানি না। ওটা যদি পাওয়া যায় তাহলে আবার স্প্রে করে দেওয়া যায়। এটা দেব আমরা কতদিন দেব? এই প্রোবায়োটিকের ইয়াটা হলো প্রোবায়োটিক বা এসেনশিয়াল অয়েল। এসেনশিয়াল অয়েল বলতে বোঝায় অরিকো প্লাস, রেজিও, ডিজিম্যাক্স ই, তারপরে হলো এবি কেয়ার, তারপরে আরো বিভিন্ন কোম্পানির আছে, নাম এই মুহূর্তে মনে নাই। এগুলো হলো এসেনশিয়াল অয়েল, এগুলোতে হার্বাল প্রোডাক্ট থাকে, ওগুলো থাকে। এটা আমরা ব্যবহার করব যতদিন ইচ্ছা ততদিন ব্যবহার করতে পারবো, এটা কোনো নিয়ম নাই। আপনি যত বেশি দিবেন তত ভালো, কিন্তু আপনার হয়তো খরচ হবে কিছুই, কিন্তু এটা আপনি যে কোনো প্রতিদিন দিতে পারেন, 3 বেলা দিতে পারেন, 2 বেলা দিতে পারেন, এটার কোনো নিয়ম নেই। তবে আমরা নরমালি সাধারণভাবে যে বিষয়টা হলো, এটা হলো এরকম যে প্রথম যে আমরা ভ্যাকসিনটা দেই 3 দিন বা 4 দিন বা 5 দিন, এই ভ্যাকসিনের পরে আরো 2 দিন পর্যন্ত চলবে। তাহলে আমরা প্রথম যা চালাবো এটা কতদিন চলবে? আমরা প্রথম যে ভ্যাকসিনটা দিই এটা অনেক শীতকালে হইলে আমরা হয়তো আগে দিই, না হলে হয়তো 4 দিন 5 দিনে দিই। মানে ভ্যাকসিনের পরে আরো 2 দিন বা 3 দিন দিতে পারি, অথবা এমনি বলতে পারি যে 5 দিন পর্যন্ত বা 6 দিন পর্যন্ত দেব প্রোবায়োটিক বা এসেনশিয়াল অয়েল। এটা কিসের জন্য, এটা হলো ব্যাখ্যা দিলাম আর কি, কেন আমরা এটা দেব। তারপর হলো ওই ইয়েতে মুরগিতে কিছু ভিটামিন বা মিনারেলের ঘাটতি থাকে বাচ্চার, এটার জন্য প্যারালাইসিস হতে পারে, চোখের সমস্যা হতে পারে, খাবারের রুচি কম থাকতে পারে, ওজন কম আসতে পারে, বিভিন্ন ধরনের পুষ্টিহীনতা ভুগতে পারে। এটা ডিমের মধ্যে বা বিডার ফার্মে যদি ওই মাল্টিভিটামিন, ভিটামিন, মিনারেল এগুলো যদি যথেষ্ট পরিমাণে না খাওয়ায় বিডার ফার্মে, তখন এইসব বাচ্চাদের সমস্যা হয়। এই জন্য এখানে আমাদের দায়িত্ব হলো এডি অথবা ডাব্লিউএস, যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। এটা 4-5 দিন ব্যবহার করতে পারি। এ হলো বাচ্চা মুরগির জন্য, বাচ্চা মুরগির চাওয়া, যা আমার ভিটামিনের দরকার, আমার প্রোবায়োটিক দরকার। এটা হলো তার চাহিদা, দরকার। আমরা যখন কোনো কিছু দেব তাহলে আমার উদ্দেশ্য হবে ওই বাচ্চার জন্য কি দরকার, এই দুইটা তার দরকার, তার এই দুইটা ঘাটতি হতে পারে, তার ঘাটতি হতে পারে, নাও হতে পারে, কিন্তু একটা সন্দেহজনক, তাহলে আমরা সন্দেহ রাখতে চাই না, আমরা দেবো। আর যদি ঘাটতি নাও থাকে তাহলে তেমন একটা সমস্যা হবে না, তাহলে এটা তার জন্য দরকার, এই দুইটা আমরা রাখতে পারবো। এরপরে হলো যদি কোনো কারণে সমস্যা হয় তাহলে আমি অ্যান্টিবায়োটিক দেব। অ্যান্টিবায়োটিক হিসেবে কি দেব? এমোক্সিসিলিন, এই গ্রুপের অ্যান্টিবায়োটিক। বিটু, এটাকে আমি লিঙ্ক না দিলে তো মনে হয় কেউ পাঠাতে পারবে না, না? তাহলে আমি লিঙ্ক দিছি দেখে তো পাঠাইছে, তাহলে সমস্যা নেই। তাহলে আমি কি দিব বললাম? ওই ভিটামিন, আর হলো ভিটামিন, তারপর হলো প্রোবায়োটিক, আর এই অ্যান্টিবায়োটিক যদি লাগে। কখন অ্যান্টিবায়োটিক লাগবে? বাচ্চা মুরগির স্বাভাবিক 1000 মুরগিতে 5 থেকে সর্বোচ্চ 10টা বাচ্চা প্যারালাইসিস হতে পারে 10 দিন পর্যন্ত। 7 থেকে 10 দিনের ভিতরে 5 থেকে সর্বোচ্চ 5, 6, 7 অথবা সর্বোচ্চ 10টা বাচ্চা প্যারালাইসিস, দুর্বল, ছোট, অনাবিকাচা, এটা স্বাভাবিক। কয়টা বাচ্চা? 1000 মুরগিতে 5 থেকে 10টা সর্বোচ্চ, এটা স্বাভাবিক। টুকটাক যদি অন্য মুরগি সব সুস্থ থাকে, দেখা গেছে আমার 1000 মধ্যে বাকি সব মুরগি সুস্থ, শুধু অল্প কয়েকটা মুরগি টুকটাক মারা যাচ্ছে, তাহলে অ্যান্টিবায়োটিক লাগবে না। অথচ এই 5টা থেকে 10টা বা 6-7টা মুরগি বাঁচানোর জন্য আমাদের দেশে সবাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করছে। ওই অ্যান্টিবায়োটিক দিলেও এই কয়েকটা মারা যাবে, না দিলেও মারা যাবে। অথচ আমরা এটা সারা বাংলাদেশের সব খামারই এই অ্যান্টিবায়োটিক দিচ্ছি। কেন দিচ্ছি? ওই যে 5টা, 6টা, 7টা, 10টা মুরগি যাতে না মারা যায়। অথচ যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করে, অ্যান্টিবায়োটিক শুধু একটা না, যদি কেউ 2টা 3টা অ্যান্টিবায়োটিকও ব্যবহার করে, তাহলেও এটা মারা যাবে, দিলেও মারা যাবে। তাহলে এখানে আমার অপচয় হচ্ছে, খরচ হচ্ছে। তারপরে অ্যান্টিবায়োটিক যদি কেউ দেয়, তার একটা কিডনি লিভারে প্রভাব পড়ে, বা কেউ যদি হাই পাওয়ারের অনেক সময় মাইক্রোনিড, ফ্লোরফেনিকল, নিওমাইসিন, জেন্টামাইসিন এগুলো ব্যবহার করে, এগুলো ব্যবহার করলে কিডনি লিভার নষ্ট হবে, পরবর্তীতে মুরগির ওজন কম হবে, খাবারের রুচি কম হবে, অন্যান্য রোগগুলো আসতে পারে। কিডনি নষ্ট হলে কি রোগ চলে আসে? অন্য যে কোনো গাউট বা আদার্স অন্য যে কোনো আইবিএস, এই ধরনের কারণে তখন মর্টালিটি বেশি হবে। ওই রোগ আসবে না, কিন্তু ওই কারণে তখন মর্টালিটি বেশি হবে, বা গাউট এর সমস্যা বেশি হবে, বা বেশি মারা যাবে, বা গাউট হতেও পারে। কিডনির সমস্যা হলে গাউট হতেও পারে। মানে কি গাউট কেন হয়? কিডনি যখন আক্রান্ত হয় তখন গাউট হতে পারে। কারণ কিডনি নষ্ট হয়ে গেলে যে ইউরিক অ্যাসিড, আমরা যে মুরগির পায়খানায় যে সাদা, সাদা
চুনের মতো দেখি, এটা ইউরিক অ্যাসিড। কিডনি যখন নষ্ট হয়ে যায় তখন ইউরিক অ্যাসিড কিডনিতে জমা হয়, তখন কিডনি সাদা হয়ে যায়। তারপরে হলো ওই যে লিভারের উপরে সাদা সাদা চুনের মতো পড়ে, হার্টের উপরে পড়ে, নাড়িভুঁড়িতে পড়ে, জয়েন্টে জমা হতে পারে। এই জন্য কিডনি, এই যে আমাদের দেশে যে গাউট হয়, এটাও একটা অন্যতম কারণ হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক অতিরিক্ত ব্যবহারের কারণে। এই যে যত ধরনের গাউট হচ্ছে আমাদের দেশে, এটা একটা কারণ। এটার কারণে হচ্ছে এটা বলবো না, এটা একটা অন্যতম কারণ। হ্যাঁ, মেন হলো ভাইরাসের কারণে গাউট হয়। এগুলো S2 ভাইরাস, হ্যাঁ, ব্রঙ্কাইটিসের ভাইরাস, এভিয়ান নেফ্রাইটিস ভাইরাস। এই ৩টা ভাইরাস মেইনলি দায়ী। পাশাপাশি অ্যান্টিবায়োটিক, বিশেষ করে হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক, হাই ডোজ, অতিরিক্ত ডোজ এবং ৪ দিন ৫ দিন খাওয়ানোর কারণে গাউট হচ্ছে। এরপরে শীতকালে এমনি কিন্তু বাচ্চা পানি কম খায় বা মুরগি পানি কম খায়। কিন্তু যদি কোনো কারণে পানি লাইনের সমস্যা থাকে, পানি কম খায় এবং এদিক দিয়ে আবার অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, কিডনির সমস্যা হচ্ছে, তাহলে গাউট হবে। এই জন্য শীতের সময় এটা বেশি খেয়াল রাখতে হবে যে পানি ঠিক আছে কিনা এবং হাই পাওয়ারের বা অ্যান্টিবায়োটিক যাতে আমরা বাচ্চা মুরগিকে না দিই। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় গাউট হওয়ার জন্য। তাহলে আমরা দেখলাম, আর অ্যান্টিবায়োটিক দিলে কখন দিতে হবে, কতদিন দিতে হবে, যে কোনো সময় যখন আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি এটা মনে রাখতে হবে, অ্যান্টিবায়োটিক হবে অল টাইম, যতবার পানি দিই ততবার, পানি যতবার দিই ততবার দিতে হবে। এটা আজীবন চিরকাল মনে রাখতে হবে যতদিন আমরা মুরগি পালন করি, যে কতবার দিতে হবে, ৩ বেলা। এটা যদি আমরা চিকিৎসা করি এটাই নিয়ম। ৩ বেলা দিতে হবে। কতদিন? অ্যান্টিবায়োটিক নরমালি ৫ দিন বা ৬ দিন, মিনিমাম ৪ দিন এটা দিতে পারি। কিন্তু কোনো রোগের ক্ষেত্রে আর বেশিও লাগতে পারে। ওইটা যখন যতদিন লাগে ওইটা আমরা ব্যবহার করব। আর একবেলা কখনো অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। তাহলে কি হবে? হয়তো আপনার বড় ধরনের সমস্যা হইল না, কিন্তু রেজিস্ট্যান্স হয়ে যাবে। পরবর্তী অ্যান্টিবায়োটিক গুলো আর কাজ করবে না। বিশেষ করে লেয়ার খামারি যারা আছে তারা এই কাজটা কখনো করা যাবে না। কারণ লেয়ার তো থাকে ২ বছর। যদি আপনি এক বেলা করে ব্যবহার করেন তাহলে ওই অ্যান্টিবায়োটিক আর কাজে লাগবে না। ব্রয়লারের ক্ষেত্রে হয়তো আ ১ মাস থাকে, এইজন্য এটা খুব বেশি সমস্যা হয় না। কিন্তু লেয়ার খামারিরা এটা করা যাবে না। একবেলা দেয়া যাবে না কোন মেডিসিন, অ্যান্টিবায়োটিক। তাহলে আমরা দেখলাম ব্রুডিং এর জন্য যদি দূরের খামারি হয়, অনেক দূর থেকে মেডিসিন আনতে হয়, তাহলে আপনি এমোক্সিসিলিন অ্যান্টিবায়োটিকটা নিয়ে আসতে পারেন। প্রয়োজনে ফেরত দেওয়া যাবে। হ্যাঁ, এটা নিয়ে আসতে পারেন। আর এমনি প্রোবায়োটিক আর হলো আ WS এখন মেডিসিন আনতে হইলো ভালো কোম্পানির। অনেকে করে কি কম দামে অথবা পাওয়া যায় না ভালো কোম্পানির। তা খারাপ কোম্পানির কম দামে মেডিসিন দেওয়া আর না দেওয়া একই। ঠিক আছে? এটা প্রায় একই। এইজন্য কি করতে হবে? প্রয়োজনে একটু দামি মেডিসিন আনতে হবে। ভালো কোম্পানির আনতে হবে। আরেকটা বিষয় অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রেও সেম। এমন অ্যান্টিবায়োটিক আছে দেওয়া আর না দেওয়া একই। দেখা গেছে চিকিৎসা করছে, হ্যাঁ? অনেক টাকা খরচ করছে। এরকম কিছু ফার্মে আমি এবার চিকিৎসা করছি, হ্যাঁ? এই সেম অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি, শুধু কোম্পানি পরিবর্তন করা হয়েছে। দেখা গেছে তখন ঠিক হয়ে গেছে। অথচ তখন আগেই খাওয়া হয়েছে কিন্তু ঠিক হয় না। মানে কি? অ্যান্টিবায়োটিকের মধ্যে আসলে তেমন কিছু ছিল না। এজন্য WS ভালো কোম্পানির আনতে হবে। এই যে রেভিট এডি বা রেনাসল এডি, পিতি, ES এডি স্কয়ারের, তারপরে WS আছে, প্রীতি WS স্কয়ারের আছে। ভালো কোম্পানির আগে মেগাবিট WS ছিল। এজন্য ভালো কোম্পানির মেডিসিন আনতে হবে। তাহলে আমরা ব্রুডিং এর ব্যাপারটা দেখলাম, মেডিসিনের ব্যাপারটা দেখলাম, ব্রুডিং এর ক্ষেত্রে আমরা কি দিতে পারি। তারপর হলো এখন শীতকাল যেহেতু আসছে, আমরা ব্রুডিং কিভাবে করব? ব্রুডিং এর ব্যাপারে শীতকালে আর ব্রুডিং বলতে বোঝাবে শুধু শীতকালে। গরমে কোনো ব্রুডিং এর দরকার হয় না। আর তাপমাত্রা যদি এমনিতেই ৩২, ৩৩, ৩৪, ৩৫ থাকে তাহলে ব্রুডিং এর দরকার হয় না। ব্রুডার না জ্বালাইলে হয়। ওটা হলো তাপমাত্রার উপর নির্ভর করে। আমার বাচ্চা মুরগির জন্য দরকার হলো ৩২, ৩৩ হলে ভালো হয়। ১ম দিন ৩৩, পরের দিন ১ করে কমবে বা ১.৫ করে কমতে পারে। এভাবে ১ সপ্তাহ। ব্রুডিং কতদিন হবে? গরমে শীতের সময় সর্বোচ্চ ৭ দিন। এটা হলো নিয়ম। মানে নাভি 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 শুকাইতে লাগে কতদিন? ৭ দিন। তাহলে আমাকে তাপ দিতে হবে ৭ দিন। এটা হলো সূত্র। সূত্র বলতে নাভি শুকাইতে ৭ দিন লাগে। এইজন্য আমরা বলি ব্রুডিং সর্বোচ্চ ৭ দিন। শীতের সময়। কিন্তু যদি এরকম হয় যে তাপমাত্রা অনেক কমে গেছে, তাহলে দেখা যায় এই নাভি শুকানো তখন তো ফ্যাক্টর না। নাভি তো ৭ দিনের ভিতরে শুকিয়ে গেছে। কিন্তু পরবর্তীতেও আমরা অনেক সময় তাপ দিই বা প্রয়োজন হয়, এরকম হয়। তখন আমরা তাপ দিয়ে থাকি। ওইটা হলো তাপমাত্রা যদি ২০ এর নিচে কমে যায় তখন আমরা ওইটা করে থাকি। আর শীতের সময় তো ওই তাপ কিভাবে দিতে হবে? এটা হলো নিয়ম হলো যে পর্দা দেয়া তাপ দেওয়া যাবে না। কিন্তু আমরা পর্দা যদি না দেই তাহলে আমরা ম্যানেজ করতে পারি না। আমাদের এটা সীমাবদ্ধতা, আমরা পারি না। আমরা নিয়ম হলো প্রয়োজনে রুম হিটার বা ইনফ্রারেড বাল্ব বা গ্যাস বুটার ব্যবহার করব। কিন্তু এটা আসলে তো সম্ভব হয় না।
হ্যাঁ, কারো যদি সুযোগ থাকে করবে, কিন্তু না থাকলে কি করতে হবে? বিকল্প কি? পর্দা হলো ফার্মের জন্য হারাম, কিন্তু আমাদের দেশে এটা হালাল। এই যে আমরা মানুষের ক্ষেত্রে কি বলা হয়, হারাম, অনেক কিছু আছে হারাম, শুকরের মাংস বা অনেক কিছু হারাম, কিন্তু বিপদে পড়লে জীবন বাঁচানোর জন্য হারামটাও হালাল হয়ে যায় কিছুক্ষণের জন্য, অল্প পরিমাণ। তেমনি পর্দা ব্যবস্থাপনা আমাদের দেশে শীতের সময় পর্দা, মানে যে কোনো সময় পর্দা হলো হারাম, কিন্তু আমাদের জন্য হালাল, কারণ আমরা বিকল্প ব্যবস্থা নাই। নাহলে আমি মরে যাব, মানে মুরগি মরে যাবে, তাহলে মুরগি বাঁচানোর স্বার্থে পর্দা হালাল। এখন পর্দা বলতে কি বোঝায়? যে কোনো পর্দা হতে পারে। আমরা যদি কাপড়ের পর্দা দিয়ে যদি ম্যানেজ করতে পারি তাহলে হলো, আর যদি না ম্যানেজ হচ্ছে না, শীত বেশি বা বাচ্চা মুরগি, তাহলে আমি পলিথিন দিতে পারি বা প্লাস্টিকের পর্দা ব্যবহার করতে পারি, ওটা কোনো সমস্যা না। আর বাচ্চা মুরগিতে খাবার অল্প খায়, গ্যাসও কম হয়, পায়খানা কম হয়, এই জন্য এটা নিয়ে টেনশন করার কিছু নাই। অনেকে অনেক কিছু বলবে। এর চেয়ে বেশি যদি শীত পড়ে তাহলে চতুর্দিকে তো সেটির চারদিকে পর্দা থাকবেই পলিথিনের, প্রয়োজনে আবার ভিতরে আরেকটা ছোট পর্দা বানাইতে পারি। এটা নির্ভর করবে তাপমাত্রার উপর এবং বাচ্চার বয়সের উপরে। বয়স যত বেশি হবে পর্দা তত কম লাগবে, বা আস্তে আস্তে পলিথিন থেকে কাপড়ে যাবে, মানে আস্তে আস্তে পাওয়ার কমাইতে হবে। এটা হলো কিসের উপর নির্ভর করে? তাপমাত্রার উপরে এবং বয়সের উপরে। বয়স যত বাড়বে পর্দা তত কম লাগবে, আর বয়স যত কম হবে পর্দা তত বেশি লাগবে। আবার তাপমাত্রা যত কমবে পর্দা তত বাড়বে। বাড়বে বলতে কি, বিভিন্ন ধরনের পর্দা আছে, সবচেয়ে পাওয়ারফুল বা লাস্ট হলো পলিথিন। এখন বলা যাবে না যে পলিথিন দেব, এটা হলো আমরা পারি না, যখন দরকার হয় তখন দিব, কিন্তু কথায় কথায় পলিথিন দিব এরকম না। আমরা পারতেছি না বা মুরগির বয়স কম, তখন আমরা পলিথিন দিব শীতের সময়। ঠিক আছে, এই হলো আমরা ব্রুডিং এর সময় আমরা কিভাবে পর্দা ব্যবস্থাপনা বা দেব কিভাবে। এমনিতে ইনফ্রারেডটা ব্যবহার করা যেতে পারে, তারপর লাল বাতি যেগুলো, এগুলো ব্যবহার করব। এখানে এনার্জি বা এলইডি এগুলা দিয়ে কাজ হবে না। এমনিতে লাইট বাড়ানোর জন্য দিতে পারি। ঠিক আছে, এখন বলে যে, অনেকে বলে যে কয়টা দিব, বোর্ডিং এর সময় বাতি কয়টা দিব। এটা হলো তো বাতি তো ইচ্ছে করলে আপনি 10টা 20টা দিতে পারবেন না। প্রতিটা বোর্ডের জন্য মনে হয় 4টা সেট করা যায়। হ্যাঁ, এখানে 200 ওয়াটের দিবেন সর্বোচ্চটা। আহ, এখানে ইচ্ছা করলে তো অনেক বেশি বাড়ানোর সুযোগ নাই। যদি গ্যাস বোর্ডের সুযোগ থাকে দিলে, না হলে পলিথিন, ছোট ঘর তারপর চারিদিকে পলিথিন, এইভাবে আমরা এই বাচ্চার ব্রিডিংটা করতে পারি। আর মেডিসিন তো বললাম, আহ, এই প্রোবায়োটিক যা ইচ্ছা আপনি করতে পারেন, 2 বেলা 3 বেলা যাই হোক। আরেকটা বেশি হলো কোনো মেডিসিন একসাথে মেশানো ঠিক না, মিশাবো না আমরা। একটা মেডিসিন শুধু এক বেলায় একটা মেডিসিন হবে, কখনো মিক্সার হবে না। যদি দরকার হয় করতে হয় তাহলে মিক্সার করব দুইটা, কিন্তু অল টাইম আমরা চেষ্টা করবো একটা, প্রয়োজন হলে দুইটা। আর হলো সব মেডিসিন এক বেলা করে, এটা সাধারণ হিসাব, সব মেডিসিন এক বেলা দেবো, অ্যান্টিবায়োটিক অল টাইম। এই জন্য আমরা কখনো আর জিজ্ঞাসা করবো না যে এই মেডিসিনটা কয় বেলা দেবো, কতদিন চালাবো, এগুলা যাতে আমরা না বলি, এবং একটার সাথে আরেকটা মিক্সার করবো কিনা এগুলা যাতে আমরা কখনো না জিজ্ঞাসা করি, বা নিজেদের মধ্যে যাতে এটা নিজেরই ম্যানেজ করতে পারি। আমি সূত্র বলে দিলাম, এই সূত্র অনুযায়ী আপনি করবেন, তাহলে হবে। এই কথা কি শোনা যায়? জি স্যার। আচ্ছা, স্যার বলতেছি এই যে ভিটামিন টাইপের মানে জিঙ্ক ভিটামিন এগুলো তো মানে দুইটা তিনটা একসাথে মিক্স করা যাবে তাই না? হুম। এই মোহাম্মদ সাব্বির হাত তুলছে কে? সাব্বির? জি জি। হ্যাঁ বলতেছি ওই যে হ্যাঁ। জিঙ্ক ভিটামিন ক্যালসিয়াম এগুলো তো মানে একসাথে মিশানো যাবে না। ও না, ক্যালসিয়াম আর জিঙ্ক তো একসাথে, আচ্ছা দুইটা দুইটা একসাথে মেশানো যাবে না। দিলে একটা সকালে, জিঙ্কটা সকালে আর ক্যালসিয়ামটা বিকালে, এইভাবে। আর হলো এই ব্রয়লার আচ্ছা মুরগির জন্য, এখনো বলি যে ব্রয়লার মুরগির জন্য এত বেশি ভিটামিন তেমন একটা বেশি খুব বেশি দরকার হয় না। অনেকে ক্যালসিয়াম ব্যবহার করে বা অন্য সময়, এগুলো খুব বেশি দরকার নাই। দিলে দেওয়া যায়, কিন্তু খুব বেশি দরকার নেই। হ্যাঁ, এগুলোর দরকার নেই। আচ্ছা খাবার আচ্ছা। যদি ভালো হয়, ব্যবস্থাপনা ভালো হয় তাহলে দেবেন। শুধু ব্রুডিং এর সময় আপনার দরকার। আমি তো বলছি যে যখন দরকার তখনই বলছি, বাকিগুলা অপশনাল। হ্যাঁ, প্রয়োজন হলে আচ্ছা। লাগবে। আপনি জিঙ্ক দিলে দিতে পারেন। আপনি কি ইয়ার জন্য বলছেন, ওই যে লেয়ারের জন্য মোহাম্মদ শাহ? আপনি কি লেয়ারের কথা বলতেছেন না না স্যার, ব্রয়লারের? কালার বার্ড। কালার বার্ড। এইগুলা খুব বেশি দরকার নাই, দিলে দিতে পারেন একবেলা। আর মিক্সার, কোনো কিছু মিক্সার হবে না। আর আচ্ছা ক্যালসিয়াম, যারা লেয়ার খামারি আছে তারা একটু শুনে রাখেন যে
ক্যালসিয়ামটা অল সময় দিতে হবে পরের পানিতে, মানে লাস্টের পানিতে, দুপুরের পানিতে। কখনো সকালে ক্যালসিয়াম দেওয়া যাবে না। এটা একটু মুখস্থ রাখতে হবে। আর লিভার টনিক, ইসেল এগুলা চেষ্টা করবেন সকালে দেওয়ার। কিন্তু ক্যালসিয়ামটা গুরুত্বপূর্ণ, এটা মুখস্থ রাখতে হবে আজীবন। এটা সবসময় পরের পানিতে। আর কোনো কিছু মিক্সার দরকার না। ভিটামিন ব্যাপারগুলা এটা হলো অবস্থানি প্রয়োজন। যদি এরকম হচ্ছে যারা লেয়ার খামারি আছে, যারা এখানে লেয়ার খামারি একজন আছে বা ২ জন। যখন সমস্যা হচ্ছে যেমন খোসা পাতলা হচ্ছে বা খাবার কম খাচ্ছে। খাবার কম খাচ্ছে মানে কি? তার ভিটামিনের ঘাটতি হচ্ছে। এইজন্য আমাকে ভিটামিন, মিনারেল সব দিতে হবে। অথবা ডিমের খোসার কোয়ালিটি খারাপ, তখন আমাকে জিঙ্ক, ক্যালসিয়াম, হ্যাঁ, আদার্স মিনারেল দিতে হবে। মানে ভিটামিন, মিনারেল গুলা হলো আ যখন প্রয়োজন বা ঘাটতি পড়ে তখন দিতে হয়। শুধু দেওয়ার দরকার নাই ভিটামিনগুলা। হ্যাঁ? দিলে হয়তো আপনি দিলেন ৪ দিন ৫ দিন দিলেন, কিন্তু অল টাইম দরকার নাই। যদি দিতে চান তাহলে এরকম একেবারে সবসময় চালানোর দরকার নাই। কারণ ভিটামিন আবার শুধু মুরগির খাবার না। ভিটামিন আবার কি? আমাশার যে জীবাণু আছে না? প্রোটোজোয়া, আমাশার জীবাণুর খাবার ভিটামিন। মুরগির খাবারও ভিটামিন। এইজন্য মুরগির উপকার হবে তা না। আমাশা জীবাণু ওরা শক্তিশালী হবে। এতে অনেক সময় পেটের সমস্যা হয়। কারণ ওরা তো খাবার। ওদেরও খাবার ভিটামিন। বিশেষ করে B1, B1 যেটা, এটা কিন্তু এই আমাশার জীবাণু যে যারা আছে তাদের প্রিয় খাবার। এটা ছাড়া তারা বাঁচেও না। ওদের বংশবৃদ্ধি হয় না। এজন্য এটা বেশি চালানো বা সবসময় চালানো যাবে না। এই ভিটামিনটা, B1 ভিটামিনটা। হ্যাঁ, ভিটামিন আমাশয় বা এইজন্য অনেক সময় দেখা গেছে অনেক সময় পেটের সমস্যা হয় কোনো সময়। হুম। আচ্ছা, আমরা ব্রুডিং এর ব্রুডিং এর আরেকটা ব্যাপার হইছে, ব্রুডিং এর সময় আমরা যে লিটার ব্যবহার করব, লিটার বিভিন্ন জিনিস ব্যবহার করা যায়। তুষ ব্যবহার করা যায়, পার্টেক্স বা ছাই, কাঠের গুঁড়া। ব্রুডিং এর সময় আমরা চেষ্টা করব ওই এই যে এ পার্টেক্স বা নরসিংদী বা যেসব এলাকায় পার্টেক্স পাওয়া যায়, ছাই পাওয়া যায়, উড়ে বাতাসে উড়ে, এগুলা যথাসম্ভব ব্যবহার করব না। করলেও এটা নিচে থাকবে, উপরে তুষ থাকবে, এরকম হতে পারে। কিন্তু এটা উপরে দেয়া যাবে না বা শুধু এটাই দেয়া যাবে না। আর কাঠের গুঁড়া কখনো শুকানো যাবে না। এটা বাতাসে উড়ে এরকম করা যাবে না। যতটুকু সম্ভব এরকম রাখতে হবে। রোদে শুকানো যাবে না। আর হলো যদি বেশি উড়ে যায় তাহলে আমরা তুঁতে গুঁড়া করে, তুঁতে যেটা এটা বাজার থেকে কিনে ভালো করে গুঁড়া করে স্প্রে করে দেব ওই ইয়ের উপরে। তাহলে কি ধুলাবালি কমবে এবং চোখে মুখে কম যাবে। এই যে এখন ঠান্ডা লাগার প্রবণতা সারা বাংলাদেশে, এটা হলো ওই যে অতিরিক্ত ধুলাবালির কারণে, শীত আসতেছে তো ধুলাবালি এবং কাঠের গুঁড়া শুকনা হওয়ার কারণে এই শুকানো যাবে না। এরপরে যদি উড়ে তাহলে আমরা এই তুঁতেটা ব্যবহার করব। আর হলো লিটার যেটা বললাম, যদি কাঠের গুঁড়া ব্যবহার করতে হয়, নিচে কাঠের গুঁড়া থাকবে, উপরে কিছু তুষ দিবে। আর যেসব এলাকায় তুষ নাই, অনেক এলাকায় আছে যারা খামারি আছে তারা বলে যে আমাদের এগুলো তুষ নাই। তুষ না থাকলে তো কাঠের গুঁড়া দিতে হবে, কিছু করার নাই। কিন্তু ওই যে তুঁতেটা মাঝে মাঝে ব্যবহার করতে হবে, যাতে বেশি না উড়ে আর রোদে শুকানো যাবে না। আর লিটার যেটা, এটা সবচেয়ে ভালো হইলো আমাদের টোটাল লিটার যা লাগে একটা বেস ব্রয়লার বা সোনালী যা লাগে একবারে দিয়ে দেওয়া সবচেয়ে ভালো। যতটুকু লাগে অনুমান করে টোটাল লিটার বাচ্চা আসার আগে টোটাল শেডে ছড়াই দিব, পরে খালি জায়গা বাড়াবো। এটা হলো সবচেয়ে ভালো সিস্টেম। তাহলে লিটার সহজে নষ্ট হবে না, লিটার চালতেও হবে না, শুধু ২ বেলা উল্টে দিলে হবে। এটা কিন্তু এটা কিন্তু আমি নিজে করছি। আমার ফার্মে আমি নিজে এপ্লাই করছি ব্রয়লারে, যে আমি একদিনও ওই লিটার কাউকে দিয়ে চালাই নাই। একদিনের জন্য লিটার চালানো হয় নাই। শুধু একবারে লিটার দিয়ে দিছিলাম। তারপরে খালি উল্টানো দেয়া হইছে। লিটার চালানো হয় নাই। চালতে হয় নাই। আর লিটার চালতে গেলে লিটার উড়ে, নাকে মুখে যায়, খাবারের পাত্রে, পানির পাত্রে যায়, আমাশা হয়, ঠান্ডা লাগে। আর যদি আপনি না চালেন তাহলে তো এই রিস্কটা থাকলো না। এইজন্য লিটার বেশি করে দিতে হবে। লিটার যদি বেশি থাকে, পায়খানা কম থাকে তাহলে নষ্ট হবে না। লিটারটা কখন নষ্ট হয়? যখন লিটার কম থাকে, পায়খানা বেশি থাকে, নষ্ট হবে। আর যদি লিটার বেশি থাকে, পায়খানা কম থাকে তাহলে নষ্ট হবে না। এটা হলো সূত্র। তাহলে করে মানুষ অল্প লিটার দেয়, লিটার বাঁচানোর চেষ্টা করে। লিটার বাঁচাবে যারা বাঁচাবে তাদের মুরগি বাঁচবে না। যারা লিটার বাঁচানোর চেষ্টা করবে, লিটার খরচ কমানোর চেষ্টা করবে, তাদের মুরগি বাঁচবে না, মুরগির ক্ষতি হবে, আমাশা হবে। মানে এটার সূত্র আরকি, যে লিটার যারা বাঁচাবে, কৃপণতা করবে, অল টাইম লিটারের পিছনে খরচ, প্রয়োজনে আপনি যা খরচ করবেন তার চেয়ে ১-২ হাজার টাকা রেখে দিবেন, যে আমি লিটার ভালো রাখবো। লিটারের জন্য ২ হাজার টাকা বাজেট অতিরিক্ত রাখতে হবে। নরমালি আমরা যেভাবে মুরগি পালি, এটাই সবচেয়ে গুরুত্ব দিতে হবে। আর হলো
লিটার একবারে দিয়ে দিতে হবে। হ্যাঁ, 1.5 ইঞ্চি হতে পারে, যতটুকু লাগে অনুমান করে দিয়ে দিতে হবে। এরপরে মাঝে মাঝে যদি দলা পেকে যায় লিটার কোনো জায়গায়, তাহলে ওগুলা কুড়িয়ে বা কোনো কিছু দিয়ে বস্তায় করে বিভিন্ন জায়গা থেকে যেগুলো বড় বড় আছে এগুলো সরাই দিতে পারেন। না চাইলে এমনি দেখে দেখে, তাহলে লিটার ভালো থেকে চালতে হবে না। না চালতে পারলে পরিশ্রম কমে গেল। ঠিক আছে? এই কাজটা আমরা করতে পারি লিটারের ব্যাপারটা। স্যার একটা প্রশ্ন, হ্যাঁ, ওই যে ধানের আটি যেটা মানে খড় আছে হ্যাঁ। ওটা একবারে জিরো সাইজ পাওয়া যায়, ওইটা ব্যবহার করা যায় কিনা লিটারে আপনার ব্রুডিং এ? খড় জিরো সাইজ কেমনে পাওয়া যাবে? কেউ করে বিক্রি ওটা করে? পাওয়া যায়, ওটা বিক্রি করে স্যার, ও বিক্রি করলে একবারে জিরো সাইজ। ওটা কিসের জন্য বিক্রি করে? আবার কারা নেয়? ওটা ছাগলকে ও খাওয়ানোর ছাগল জন্য। খাওয়ানোর জন্য। আচ্ছা, এটা জি জি। যদি আপনি যদি আমাকে একটা ভিডিও দিয়েন বা ছবি দিন, আমি দেখবো আচ্ছা না। আর আচ্ছা, ওটা লিটার মানে কি? এটা আপনার সূত্র মিলাবেন। মানে শুধু ব্রুডিং এর জন্য আর কি। আর যে কোনো সময় ব্যবহার করতে পারেন। সূত্র আপনি দেখেন। লিটার বলতে বোঝায় যেটা দিলে এই মুরগির পায়ে যে পানি, মুরগির লিটারে পায়খানায় যে পানি থাকে ওই জি পানি জি যাতে শোষণ করে। জি যেই উপাদান, যেই বস্তু, যেই জিনিস দিলে মুরগির পায়খানার মধ্যে যে পানি থাকে এটা শোষণ করে, ওইটাই লিটার। এখন আপনি যা মন আচ্ছা, চায় তাই ব্যবহার করেন। কিন্তু এটা শর্ত হলো এটা, এটা দামে সস্তা হইতে হবে, আপনার জন্য লাভজনক হইতে হইব এবং লিটার শোষণ করার ক্ষমতা থাকতে হবে। এই এই সূত্রের ভিতরে যা আছে আপনার যা মন চায় তাই দিতে পারেন। ঠিক আছে? জি সূত্র হলো স্যার। এটা, লিটারকে শোষণ করতে হইব, এটা দামে সস্তা হইতো। এখন দেখা গেছে এমন একটা ব্যবহার করলেন, এটার দাম অনেক বেশি, তাহলে তো লাভজনক হলো না। এবং এটা জি সবসময় পাওয়া যায়, এরকম ব্যবহার করতে হইব। এখন আপনার যা ধানের মন চায় তাই দিতে পারেন। ইয়ে তো পাওয়া যায় না আমাদের এদিকে। আর হলো ওইটা দিলে যাতে আপনার মুরগির জন্য ক্ষতিকর না হয় বেশি। এই জি হলো সূত্র। এর ভিতরে আপনি যা মন চায় তাই দিতে পারেন। আপনি যদি নিজে কোনো কিছু আবিষ্কার করেন, এই যে আপনি খড়ের কথা বললেন, এটা দেয় অনেকে বালি ব্যবহার করে। আবার কেউ কেউ আবার ওই যে আখের চোবড়া ব্যবহার করে, কেউ কাঠের ইয়া ব্যবহার করে, খড় ব্যবহার করে। বুডিং এর সময় নর্মাল খড়, বড় বড় খড়, হ্যাঁ, নাড়া যেটা, এটা ব্যবহার জি করে বুডিং এর সময়। আমার এক খামারি আছে ময়মনসিংহ। এরপরে আমার এক খামারি আছে কুড়িগ্রাম, ও বালি ব্যবহার করে, এখনো রানিং কালার বার্ড আছে, এই বালিতে জি পালে। অনেক খামারি আছে সব বালিতে পালে। আবার কেউ শুধু কাঠের গুঁড়া ব্যবহার করে, কেউ তুষ ব্যবহার করে, আহ, এই আর কি। তবে সবচেয়ে ভালো হলো ওই যে তুষ, নিচে হলো কাঠের গুঁড়ি, এটা ব্যবহার করতে পারে। দুইটা মিক্স হলে ভালো হয়। শুধু শুধু তুষ ব্যবহার করলেও ভালো হয় না, কারণ তুষে অনেক পানি শোষণ করার ক্ষমতা কম। বা যদি জি, লিটার যদি ভিজে পাকা হয়, যায় তাড়াতাড়ি। হ্যাঁ, লিটার যদি পাকা হয় তাহলে অনেক সময় কোনো কোনো শেডে পানিটা শোষণ করতে পারে না। এটা একটু সমস্যা হয়। এই জন্য আরেকজন আসছে নাকি কেউ? ঠিক আছে, তাহলে আমরা দেখলাম লিটারটা। আহ, আর এই কাঠের গুঁড়ার সুবিধাটা কি, সবসময় সব জায়গায় পাওয়া যায়। কিন্তু কাঠের গুঁড়া একটা অসুবিধা আছে, যদি শুকনা হয় নাকে মুখে যায়, এই বুনার নিউমোনিয়া হওয়ার একটা সম্ভাবনা থাকে। এটা একটা সমস্যা। আর তুষের সুবিধা হলো তো কোনো ধুলাবালি নাই, ঠান্ডা লাগার একটা সম্ভাবনা কম থাকে, কিন্তু এটা শোষণ ক্ষমতা কম। তাহলে তুষেরও তো সুবিধা অসুবিধা আছে, কাঠের গুঁড়ার সুবিধা অসুবিধা আছে। পার্টেক্স বা ছাই, ছাই পাওয়া যায়, ছাই দেওয়া যায়। পার্টেক্স এবং ছাইয়ের সুবিধা হলো যদি লিটার কোনো কারণে খুব বেশি খারাপ হয়ে যায়, বা যখন 26, 27 বা 28, 29 লিটার অনেক খারাপ, তখন এটা দিলে 10 মিনিটের ভিতরে লিটার শুকিয়ে যায়। সব এলাকায় পাওয়া যায় না, এটা ওই মুহূর্তে ব্যবহার করা যায়। এটা হলো সুবিধা। অসুবিধা হলো ছাই বা পার্টেক্সের অসুবিধা হলো অনেক ধুলা হয়, যদি সাবধানে না দেওয়া হয়, এমনিতেই লিটারের উপর ছড়াই দেওয়া হয়, তাহলে মুরগির ঠান্ডা লাগে বা হাঁচি কাশি দিতে পারে। এই জন্য মুরগিকে আলাদা করে এক সাইড করে দিতে হয়। আর যদি তুষের নিচে ফ্লোরে দিয়ে তারপরে তুষ দেওয়া হয়, তাহলে আর সমস্যা হয় না, একদম নিচে ফেলাই দিতে হবে। আর যদি কাঠের গুঁড়াও কেউ নিচে দিয়ে দেয় তারপর উপর তুষ দেয় তাহলে ভালো হয়। তাহলে আমরা এটা করব, যাদের কাঠের গুঁড়ো আছে আবার তুষও আছে, তারা নিচে 4-5 বস্তা দিয়ে দিল, বা 6 বস্তা, বা 50-50 করতে পারে। 50% কাঠের গুঁড়া, 50% তুষ, এইভাবে করতে পারে, বা নিজের মতো করে একটু মডিফাই করতে পারে। এই হলো লিটারের বিষয়গুলো। আরো লিটার ভিজে যায় অনেক, বর্ষাকালে ওই সমস্যা হয়, লিটার ভিজে যায়। এই জন্য শেডের বাড়তি অংশ বাড়ায় রাখতে হয়, 4 ফিট, 3.5 ফিট, 3 ফিট। তাহলে বৃষ্টি পায় না, বৃষ্টির পানি ভিজে গেলে ওই লিটার সরাই ফেলতে অনেক করে কি, গাফিলতি করে বা কাজের লোক দিয়ে যারা মুরগি পালে তাদেরই সমস্যা হয়।
ওই লিটার সে পরিষ্কার করে না, তুললেও না, তখন ওইখানে 100% আমাশ হবে। একদিনের ভিতরে মুরগি আমাশ হয়ে যাবে যদি ওই লিটার না সরাই। এটা একটা ফরজ গুরুত্বপূর্ণ বিষয়। খাবার পানির পাত্রে লিক থাকলে কোনো কারণে ভিজে গেলে বা পানি দেওয়ার সময় যদি ভিজে যায় তাহলে ওইটা সরাই ফেলতে হবে ওই পানিটা, বা পাত্র পরিবর্তন করতে হবে, পাত্র দেওয়া যাবে না। আর যেখানে ভিজে যায় এটা তুলে ফেলতে হবে, নতুন লিটার দিতে হবে। আর লিটার, নতুন লিটার পুরান লিটার অল টাইম কি করতে হবে, মিক্সার করে দিতে হবে। অনেকে করে কি, জায়গা বাড়াইছে, পুরান লিটার নতুন লিটার মিক্সার করে না, তখন সমস্যা হবে। কারণ পুরান লিটারে যে জীবাণু আছে আমার এটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, তখন যদি এটা অন্য সাথে মিক্সার করে দেওয়া হয় তাহলে সমস্যা হয় না। কিন্তু নতুন লিটার পুরান লিটার মিক্সার না করলে নতুন লিটারের মধ্যে যে আমাশয়ের জীবাণু আছে ওইটার কারণে আমাশা হবে। দেখা যায় লিটার জায়গা বাড়ালে এমনকি আমাশা হয় এবং ঠান্ডা লাগে। ওই যে মিক্সার করে না, এই জন্য একসাথে মিক্সার করে দিতে হবে জায়গা বাড়ানোর সময়। আর জায়গা বাড়াবো কিভাবে, এটা আমরা যখন ভ্যাকসিন দিই তখন আমরা ভ্যাকসিনের সময় জায়গা বাড়ায় দিব। অথবা দেখা গেছে যে মুরগি বেশি ঘন হয়ে গেছে তখন আমরা জায়গা বাড়াইতে পারি। এটা নির্দিষ্ট কোনো ইয়ে নাই, সূত্র নাই যে এতদিন পরে পরে জায়গা বাড়াবো। তবে ভ্যাকসিনের সময় একসাথে কাজ করা হয় তাহলে সুবিধা, ভ্যাকসিনও দিলাম ওই দিন জায়গা বাড়ায় দিলাম। ভ্যাকসিন তো থাকেই, হ্যাঁ, 4-5 দিন পরে পরে। এরপরে যদি কোনো কারণে মারা যায়, ভ্যাকসিন তো আরো অনেক দিন বেশি বাকি আছে, এই দিক দিয়ে মুরগি বড় হয়ে গেছে বেশি, তাহলে জায়গা বাড়াতে হবে। মুরগি কখনো ঘন রাখা যাবে না। তাহলে একটা মুরগির একটা, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, মুরগি কখনো ঘন রাখা যাবে, যদি ঘন রাখা হয় তাহলে পায়খানা বেশি করবে, লিটার নষ্ট হয়ে যাবে, গ্যাস বের হবে, ঠান্ডা লাগবে। এই জন্য মুরগি পাতলা রাখতে হবে, কখনো ঘন রাখা যাবে না। হুম। তবে এই গরমের সময় আমরা জায়গা বেশি দেই, শীতের সময় তুলনামূলকভাবে একটু কম দিতে পারি, যেহেতু আমাদের তাপের ব্যবস্থা একটু কঠিন হয়ে যায়। কিন্তু এর অর্থ এই নয় যে একেবারে খুব বেশি ঘন রাখবো। আপনার শীতের, গরমের তুলনায় শীতের জায়গা কম দিব, এটা ঠিক আছে, কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, লিটার নষ্ট হয়ে যাবে। আর জায়গা বেশি থাকলে মুরগি ছড়ানো ছিটানো থাকলে লিটার নষ্ট কম হবে। আর জায়গা আমরা ওই লেয়ার লেয়ার বা সোনালী কালার বাট মুরগি যদি হয় তাহলে 15 দিন পরে টোটাল, 15 দিন পরে আমরা কি বলে 1 মাস পরে আমরা টোটাল সেটে জায়গা বাড়ায় দিব। আর ব্রয়লার হলে 15 দিন পরে বা 20 দিন পরে, 15 দিন পরে টোটাল জায়গা বাড়ায় দিব আরকি, শীতের সময়। হ্যাঁ, শীতের সময় 20 দিন পরে জায়গা বাড়াবো ওই ব্রয়লারের ক্ষেত্রে। আর লেয়ার অন্য কিছু হলে আমরা 1 মাস বা একটু বেশি সময় টোটাল জায়গা দিয়ে দিতে পারি। 1 মাস বা 35 দিন পরে টোটাল জায়গা দিয়ে দিব। আর ব্রয়লারের ক্ষেত্রে 20 দিন পরে। আর গরমের সময় 15 দিনে জায়গা বাড়ায় দিব সব মুরগির। আর লেয়ারের ক্ষেত্রে বা অন্যগুলোর ক্ষেত্রে 30 দিন পরে। ঠিক আছে? এটা হলো গরম এবং শীতে জায়গা বাড়ানোর পদ্ধতিটা। ঠিক আছে? তাহলে আমরা ব্রুডিং এর থেকে আমরা জায়গা বাড়ানোর ক্ষেত্রে ব্রুডিং এর জায়গা দিলাম, তারপরে মেডিকেশনের ক্ষেত্রে আমরা তো বললাম কোনটা কতটুকু। আর মেডিসিন অনেক সময় আমরা বলি যে কোনটা কতটুকু দিব। এটা গায়ে লেখা থাকে, আপনি ওইভাবে দিতে পারেন। গায়ে যা লেখা থাকে তার ওই পরিমাণে দিলে হবে। অথবা যদি কারো কোনো জানা না থাকে অ্যা কতটুকু দিতে হবে, সে যদি ১ মিলি ১ লিটারে দেয় তাহলে হয়ে যাবে প্রায় ৯০% মেডিসিন এরকমই। ১ মিলি ১ লিটারে। ১০% মেডিসিন হয়তো ১ মিলি ২ লিটারে বা ৩ লিটারে অথবা ১ লিটারে ২ গ্রাম এরকম হতে পারে। কিন্তু ৯০% মেডিসিনই ১ মিলি ১ লিটার দিলে হয়ে যায়। ব্যতিক্রম ১০%। কেউ যদি না জানে বা জানার সুযোগ নাই, এরকম অবস্থা পড়ছে, তখন কিভাবে দিবে? সে যদি ১ মিলি ১ লিটারে দেয় তাহলে মোটামুটি আশা করা যায় যে এটা কমন পড়ে যেতে পারে ৯০ র ভিতরে। অত কমন না পড়লে যে খুব বেশি সমস্যা হয়ে যাবে এরকম না। এজন্য এইসব বিষয় নিয়ে টেনশন চিন্তা ভাবনা করার দরকার নাই। আর মেডিসিন কখনো আ খালি প্যাকেট বা অর্ধেক শেষ হইছে এরকম রাখা যাবে না। একটা মেডিসিন প্যাকেট খোলার পরে এটা যতদিন পর্যন্ত শেষ না হয় ততদিন পর্যন্ত চালাইতে হবে এবং এই ব্যাপারে কারো কাছে কোনো প্রশ্ন করা যাবে না যে আমি এই মেডিসিন কতদিন চালাবো। আর খালি প্যাকেট, ভাঙ্গা প্যাকেট, অর্ধেক প্যাকেট এগুলো ফার্মে থাকবে না। শেষ না হওয়া পর্যন্ত চলবে। এই ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না আজীবন যতদিন ফার্ম থাকবে। যতদিন শেষ না হয়। এমনিতে হয়তো বলে দিবে ডাক্তার যে ৪ দিন বা ৫ দিন। কিন্তু অনেক সময় থেকে যেতে পারে ওইটা। আর এই যে ৪ দিন ৫ দিন ওই দিনই পর্যন্ত খাওয়াইতে হবে এরকম কোনো নিয়ম নাই। হ্যাঁ? আপনার ৫ দিনের জায়গায় ১০ দিন হইতে পারে। অথবা ১০ দিন বলছে আপনি ৭ দিন খাওয়াইতে পারেন, সমস্যা নাই। একেবারে এরকম এরকম চিন্তা ভাবনা করা যাবে না। খামারিরা এরকম চিন্তা ভাবনা করে যে আমি যা বলছে তার একদিন আগে হইলে পরে হইলে সমস্যা হবে। এরকম কোনো কিছু নাই। ঠিক আছে? এরপর ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা ভ্যাকসিন শিডিউল আজকে আলোচনা করব না। ভ্যাকসিন শিডিউলের ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়।
হ্যাঁ, খামারি মনে করে যে এই সূত্রের মধ্যে এই যে আজকে এতদিনে বলছি এতদিনে দিতে হবে। এরকম কোনো নিয়ম নয়। এগুলা ভুলে যেতে হবে। আপনি ২ দিন আগেও দিতে পারেন, ২ দিন পরেও দিতে পারেন। মুরগির অবস্থা অনুযায়ী একটু এদিক সেদিক করা যাবে। হ্যাঁ, এটার জন্য করে কি সে ডাক্তারের পিছনে ঘুরে কেউ কল দেয়, জানে। এগুলো কোনো জানা বোঝার দরকার নাই। ২-১ দিন এদিক সেদিক দেয়। কিন্তু আ খুব বেশি পার্থক্য আছে। যেমন কিল ভ্যাকসিনের ক্ষেত্রে আপনি ১ একটা ভ্যাকসিন থেকে আরেকটা ভ্যাকসিনের মাঝে ৪ থেকে ৬ সপ্তাহ গ্যাপ দিয়ে আপনি দিতে পারেন। এটা ৪ সপ্তাহ দিতে পারেন। সম্ভব না হলে ৫ সপ্তাহ পরে, সম্ভব না হলে ৬ সপ্তাহ পরে। কিল ভ্যাকসিন গুলা। হ্যাঁ, যেমন করাইজা, টাইফয়েড, সালমাল্লা। আ আর লাইভ ভ্যাকসিন গুলা মাঝখানে আমরা একই ভ্যাকসিন হইলে ১ সপ্তাহ গ্যাপ দিতে পারি। কিন্তু এটা যাতে ২ সপ্তাহ ৩ সপ্তাহ না হয়। এরকম কিছু ব্যাপার আছে। একবারে ফিক্সড করা যাবে না। যে এই দিন না করলে সমস্যা হবে। এই খুঁটিনাটি অনেক বিষয় আছে। এগুলো না জানার কারণে আমরা আ নিজেরা খামারে অনেক টেনশনে পড়ি। মনে হয় যে আমার ভুল হয়ে গেছে। আমার এই ভুলের কারণে মুরগি সমস্যা হয়ে গেছে। এরকম কোনো কিছু না। এইজন্য আমাদের এগুলো জানার থাকতে হবে। লোডিং মেডিকেশন, পর্দা ব্যবস্থাপনা। ওই যে পর্দা ব্যবস্থাপনা আরেকটু আলোচনা করি। আহ এই পর্দা আমরা কতটুকু পর্দা সবচেয়ে ভালো ব্যবস্থাপনা কোনটা? কোনটা সবচেয়ে ভালো? এটা হলো ২ টা পর্দা হলো সবচেয়ে ভালো। একটা ৪ ফিট, পরেরটা ৫ ফিট অথবা ৪.৫ ৪.৫ ২ টা পার্ট থাকবে। হুম? এই পর্যন্ত একটা, এই পর্যন্ত একটা। এটা হলো সবচেয়ে ভালো, মানে ভালো। আরেকটা ভালো হলো পর্দার নিচে পড়ে থাকবে, ভিতরের দিকে উপরের দিকে একটা সুতা থাকবে। ওই সুতা ভিতরে সুতা টান দিলে এই দিকটা উপরে উঠবে। ভিতরে সুতা থাকবে ওই দিকটা, ওই সুতা নামাবে, পর্দা আস্তে, আস্তে উপরে উঠবে। এটা হলো সবচেয়ে ভালো। তারপর হলো ২ টা পার্ট। হ্যাঁ? তারপর এই ২ টাই সবচেয়ে ভালো। আ আ আর কিছু অধিকাংশ পর্দা কি হয়? উপরে থাকে, আস্তে, আস্তে নিচে নামায়। হ্যাঁ, এটা হলো সবচেয়ে খারাপ সিস্টেম। উপর থেকে নিচে নামানো হলো সবচেয়ে খারাপ সিস্টেম। হ্যাঁ, নিচ থেকে উপরে উঠবে পর্দা। তাহলে আমার প্রয়োজন অনুযায়ী আমি তুলতে পারবো। আমার এখন বাচ্চা মুরগি সমস্তটা তুলে ফেলবো। বয়স যত বাড়বে পর্দা নামবে। বয়স বাড়তেছে পর্দা নামতেছে। বয়স বাড়বে পর্দা নামবে। তাহলে বয়স বাড়লে কি হয়? পর্দা নামবে। বয়স বাড়তেছে মানে উল্টা। বয়সের সাথে পর্দার ব্যবস্থাপনা হলো উল্টা। বয়স এবং পর্দার সম্পর্ক হলো উল্টা। বয়স যত বাড়বে পর্দা তত নিচে নামবে। এইটার সূত্র। হ্যাঁ? এরপর হলো শীতের সময় যেটা সমস্যা হয়, আমরা পর্দা দিয়ে চলে আসি। মিনিমাম আ বাচ্চা মুরগি ব্রুডিং এর ক্ষেত্রে বা ১ম ১০ দিন বা ১৫ দিন অ্যা ৩-৪ ঘন্টা পর, পর ফার্মে যাইতে হবে। গিয়ে গ্যাস-ট্যাস বের করার জন্য ০.৫ ঘন্টা বা প্রয়োজন অনুযায়ী একটু খোলা রাইখা তারপরে আবার তুলে দিতে হবে। এইজন্য এই ৬ ঘন্টার জন্য বা ১০ ঘন্টার জন্য ১০ ঘন্টার জন্য তো কেউ যায় না। ওই ৫-৬ ঘন্টার জন্য অনেকে চলে যায়। এটা যাতে না হয়। রাতে ঘুমানোর সময় হয়তো যতটুকু সম্ভব সবচেয়ে পরে আসা উচিত। হ্যাঁ? ১১ টায় বা ১২ টায় আসে। তারপরে অ্যা গেলে তাহলে দেখা যায় ওখানে ৬ ঘন্টা বা ৫ ঘন্টা একটা গ্যাপ হইলো। ওইটা মেনে নেয়া যায়। কিন্তু দিনের বেলায় এটা করা উচিত না। আ মাঝে, মাঝে যাইতে হবে, গিয়া গ্যাস পলিথিন তুলে দিতে হবে। গ্যাস বের করে আবার পলিথিন দিয়ে দিতে হবে। এইজন্য মাঝে, মাঝে ফার্মে যাইতে হবে। গিয়ে খুলে দিতে হবে। পর্দা দিচ্ছি বলে যে এটা খোলা যাবে না এরকম না। আপনার যদি মনে হয় ভিতরে গ্যাস হচ্ছে, অক্সিজেন কম, তাহলে খুলে দিতে হবে। আবার লাগায় দিতে হবে। এটা আপ ডাউন করতে হবে। হ্যাঁ? এই আরকি। পর্দা ব্যবস্থাপনার ব্যাপারে মানে আমি বিস্তারিত বলছি। এরপরে বিভিন্নভাবে মানে পর্দা দেয়। ইয়া দিয়ে দেয়। কাপড়ের পর্দা হয়, তারপরে জিও শিট আছে। তারপরে যে খাবারের বস্তা দিয়ে বানায়। কারণ একেক খামারি তো একেক ধরনের। কেউ ১,০০০ মুরগি বলে, কেউ ৫০০ বলে। যার, যার সামর্থ্য অনুযায়ী সে পর্দা বানাবে। আ সবার জন্য তো সবকিছু অনেক সম্ভব হয় না। তাহলে পর্দার সেটিং যাদের সমস্যা আছে, এই পর্দা ব্যবস্থাপনা ঠিক করতে হবে। আমি যে ২ টা বলছি, এই ২ টা ছাড়া অন্য সিস্টেমে করা যাবে না। লিটার নিয়ে তো বিস্তারিত আলোচনা করছি। আরেকটা কারণ লিটার খারাপ হয়, আরেকটা কারণ আছে। আপনার যদি মুরগির যদি পেটের সমস্যা থাকে, কোকসিডিওসিস বা এন্টারাইটিস থাকে তাহলে লিটার খারাপ হয়। ওইসব ক্ষেত্রে কি কারণে পাতলা পায়খানা হচ্ছে বা লিটার খারাপ হচ্ছে ওটার চিকিৎসা করতে হবে। কারণ আপনি ওই চিকিৎসা না করে এখানে আপনার লিটার যাই করেন না লিটার ঠিক রাখতে পারবেন না। এজন্য মুরগি যাতে সুস্থ থাকে, পেট ঠিক থাকে ওই কাজ করতে হইব। হ্যাঁ, পেট ঠিক রাখার জন্য ওই যে রসুন আমরা বা পাউডার রসুন বা হলুদ এগুলো আমরা ব্যবহার করব। সবসময় ব্যবহার করব। সমস্যা নাই তো। ২ বেলা দিতে পারেন, ৩ বেলা দেন কোনো সমস্যা নাই। দামও তো খুব বেশি না। এটা আমরা ব্যবহার করব যারা খামারি আছি। লেয়ার বয়লার, সোনালী কালার বা সবার জন্য।
এক বেলা দিতে পারেন, 2 বেলা অথবা আবার খাবারে মিক্সার করে দিতে পারেন। রসুন আর হলো কি বললাম হলুদ, হলুদের গুঁড়া নিজেরা বাজার থেকে কিনা যায়, নিজেরা কিনে শুকিয়ে বানানো সবচেয়ে ভালো, ভালো কোয়ালিটি পাওয়া যায়। এটা করা যেতে পারে। এরপরে হলো আমরা কিছু সাপ্লিমেন্টারি, আমাদের যারা ফার্ম আছে সবারই সজিনা গাছ, পেঁপে গাছ এগুলো ফার্মের আশেপাশে লাগানো উচিত। হ্যাঁ, পেঁপে পাতা দিলে মুরগির আমাশা কম হয় বা পেটের সমস্যা ভালো থাকে। তারপর সজিনা পাতা দিলে হ্যাঁ ভিটামিন, হ্যাঁ মিনারেল, পুষ্টির হ্যাঁ গুণ একটা খাবার। এইগুলো মাঝে মাঝে সজিনা পাতা ঝুলিয়ে দিতে পারি। তারপর হলো পেঁপে পাতা বা সিজনাল, শীতের সময় অনেক সিজনাল শাকসবজি পাওয়া যায়, যে কোনো শাকসবজি হতে পারে। বাজারে আমরা যা খাই সবই, হ্যাঁ বাঁধাকপি, ফুলকপি, আহ, আহ, তারপরে কি বলে কুমড়া হতে পারে, আহ, যে কোনো জিনিস, ডাঁটা শাক হতে পারে, পুঁই শাক, যাই আমরা যদি অতিরিক্ত থাকে, দামে কম থাকে, নিজেদের থাকে, তাহলে আমরা ঝুলিয়ে দিতে পারি বা ফ্লোরে দিতে পারি বা কোনো কিছুতে দিতে পারি। এতে মুরগি খাবার কি বলে ভিটামিন মিনারেলের চাহিদা পূরণ হবে, ভালো থাকবে, আপনার কিছুটা খাবারের চাহিদা পূরণ হবে, মানে এনার্জি প্রোটিন পাবে। তাহলে আমরা নাকি এতে কি ফার্স্ট কোনটা? শাকসবজি দিলে কি কোনো ওজনের ঘাটতি হবে নাকি কোনো? হ্যাঁ হ্যাঁ, মানে বলতেছি এই শাকসবজি দিলে কি কোনো ওজনের ঘাটতি হবে নাকি? ওজনের ঘাটতি হবে কেন? মানে বেশি পরিমাণে দিলে বা না না, ওজনের ঘাটতি তো ভালো জিনিস। বেশি just বেশি বলতে বেশি, বেশি আর কতটুকু হয়, তার যতটুকু দরকার ততটুকুই তো খাবে, সে তো বেশি আর কতটুকু খাবে, আর মানুষ আর আচ্ছা বেশি আচ্ছা কতটুকু দেয়? জি মানে খাবার যতটুকু দিন দেওয়া যায় ততটুকু দেওয়া যায়, এত দেওয়া যায় না তো। আচ্ছা ওটা সমস্যা নাই, যতটুকু খাই দিবেন, আচ্ছা সমস্যা নেই। আর এই যে এই দেশি মুরগি কি খায়? ওই যে লতা পাতাই তো খায়, ছেড়ে পারলে দেশি মুরগি। মুরগি কোথায় থেকে ছিল? মুরগি তো ছিল বন জঙ্গলে। এগুলো তো মানুষ জোর করে এগুলা মানুষের জন্য ওইভাবে করছে। মানুষ কোথায় থাকতো? তো বন জঙ্গলেই খেত, লতা পাতায় শাকসবজি খেত। এটা তো মানুষ দিয়ে মানুষের বানানো এখন। ওরা ওইখানেই ছিল। ওদের খাবারই অরিজিনাল খাবার ছিল। লিটার, পর্দা ব্যবস্থাপনা, মেডিকেশন, ব্রুডিং, শীতকালীন ব্যবস্থাপনা। আচ্ছা শীতকালে শীতকালে আর কিছু কাজ করতে হয়। এটা হলো শীতের সময় যদি তাপের একটা ব্যবস্থাপনা, তাহলে আমরা এডিটা আমরা অগ্রাধিকারে রাখতে পারি। এডি, ভিটামিন এডি, এটা তাপ তৈরি হয়, মেটাবলিজম বাড়ে খাবারে, এটা ব্যবহার করতে পারি। আর হলো উম, ওই ইসেল মানে ইমিউনিটি বাড়ায়, ভিটামিন ইসেল, এটা আমরা দিতে পারি মাঝে মাঝে। তারপর হলো এডি, এগুলো দিতে পারি। আর এমনিতে তো খাবার বেশি খাই শীতের সময়, এই জন্য খুব বেশি ঘাটতি তেমন হয় না শীতের সময়। কিন্তু গরমে কিন্তু মুরগিতে ঘাটতি হয়। বিশেষ করে যারা লেয়ার খামারি আছে, আমাদের দেশে একটা অনেক এখন অন্যতম একটা সমস্যা, গরমে খাবার কম খায় এবং ভিটামিন মিনারেল ঘাটতি হয়, অনেক ফ্যাটি লিভার হয়, অনেক লেয়ার মুরগি মারা যায়, প্রোডাকশন কমে যায়। বড় একটা অনেক একটা সমস্যা, বেশি করে কয়েক বছর যাবত গরমের কারণে। এবং মুরগিতে প্রচুর ঘাটতি হয়, অভাব কোনো কিছু নাই, প্রচুর অভাব। হ্যাঁ, লেয়ার মুরগিতে এটা একটা অনেক সমস্যা যারা লেয়ার খামারি আছে। এই জন্য গরমের সময় সাপ্লিমেন্টারি খাবারে হোক পানিতে অবশ্যই দিতে হয়, কিন্তু শীতে এই সমস্যাটা হয় না। হ্যাঁ, ঘাটতিজনিত কোনো সমস্যা তেমন হয় না, কারণ খাবার এমনি বেশি খাচ্ছে, এই জন্য এখানে কোনো ঘাটতি হয় না শীতে। কিন্তু আমরা এই যে তাপ বাড়ানোর জন্য বা মেটাবলির জন্য আমরা এটা দিতে পারি, ইমিউনিটি বাড়ানোর জন্য দিতে পারি। আর ইমিউনিটির জন্য পেট ঠিক রাখার জন্য তো বললাম হলুদ, তারপরে রসুন, তারপরে হলো ওই যে বিভিন্ন শাকসবজি, পেট ভালো থাকবে। তারপর বলছি যে প্রোবায়োটিক, তারপরে এসেনশিয়াল অয়েল, এগুলো আমরা যতক্ষণ ইচ্ছা ব্যবহার করব, এখানে কোনো বাধা নিষেধ নাই। হয়তো একটু খরচ হবে, ওটা যতটুকু পারেন ব্যবহার করবেন। এতে পেট যদি ঠিক থাকে, মুরগির লিটার ঠিক, পেট ঠিক, মানে বাহিরের দিক দিয়ে মুরগির পেট ঠিক, মুরগির সব ঠিক। আর এটা হলো মুরগির ভিতরের ঘটনা, আর বাহিরের ঘটনা হলো লিটার। লিটার ঠিক, মুরগি ঠিক, মানে এটাকে আপনাদের আমরা গুরুত্ব দিতে পারি যে মুরগির পেট হলো 40%, লিটার হলো 40%, 80% আপনার ঠিক হয়ে যাবে। এই দুইটা যে ঠিক রাখতে হবে, এই দুইটাকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে।
আর হলো যেহেতু আমরা পর্দা না দিয়ে পারি না, পলিথিন না দিয়ে পারি না, ঠিক আছে দিলাম, কিন্তু মাঝে মাঝে গিয়ে খুলে দিতে হবে যাতে গ্যাসটা বের হয়, অক্সিজেন যাতে ঢুকে। হ্যাঁ, এরকম করা যাবে না যে দিতে হবে দিছি আর খোলা যাবে না, খুলবো না, এরকম না। যতটুকু সম্ভব পারা যায় ফার্মে বারে বারে যাইতে হবে। আর যদি আপনি এক নাগাড়ে দিয়ে রাখেন তাহলে অক্সিজেনের ঘাটতি হবে, যারা ব্রয়লার মুরগি পালবে তাদের জন্য তখন অনেক সমস্যা হবে, পানি হবে, এমনিতে তো পানি হবে, শীতে পানি হয়, পর্দা দিয়ে রাখে ওই জন্য পানি হয়। কিন্তু এটা কমাইতে গেলে আপনার ওই পর্দার পর্দা ব্যবস্থাপনা বলতে কি, আপনি বারে বারে যাবেন, এটা খুলে দিবেন এবং ছোট সময় পর্দা দিবেন, বয়স বাড়ার সাথে সাথে পর্দা নামায় দিবেন, এটারে বলে পর্দা ব্যবস্থাপনা। ঠিক আছে, এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। আর হলো লিটার ভালো রাখতে হবে। লিটার থেকে গ্যাস হয়, গ্যাস থেকে ঠান্ডা লাগা, শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়, ঠান্ডা লাগে এবং তখন ভ্যাকসিনও ভালো কাজ করে না, এই জন্য লিটার ভালো রাখতে হবে। আর লিটার প্রয়োজনে বললাম তো, লিটারের প্রয়োজনে আপনার খরচ বাড়ান, 2000 টাকা বেশি রাখেন। লিটার ভালো রাখতে হবে, উঁচু করে দিতে হবে, লিটার চালা যাবে না, বেশি শুকনা করা যাবে না। আর হলো খাবার পাত্র, পানির পাত্র কি করতে হবে, উঁচুতে দিতে হবে। আপনি নিচে দিবেন মানে কি, অনেক খামারি আছে লিটার নিচু করে রাখে, পাত্র নিচে রাখে, খাবার পাত্রে পানির পাত্রে ধুলাবালি ময়লা লিটার পরে আমাশা হয়, চোখে মুখে যায়, ঠান্ডা লাগে, এই জন্য লিটার পাত্র উপরে রাখতে হবে। স্ট্যান্ড পাওয়া যায়, বিভিন্ন ধরনের RFL পাওয়া যায়, তারপরে লোহার পাওয়া যায়, ছোট সময় আমরা কাঠ দিয়ে বানায় বানিয়ে দেই, এইভাবে দিতে হবে। আর হলো প্রথম 24 ঘন্টা আমরা পেপারে রাখবো, 25-24 ঘন্টা পেপার বোটিং এর সময় 6টা পেপার দিতে হবে, 1 2 3 এভাবে পরপর 6টা পেপার দিতে হবে, 4 ঘন্টা পর পর একটা তুলে দিতে হবে, একবারে পেপার দিয়ে দিতে হবে। আর এই 500 মুরগি একটা বোর্ডারের জন্য 400 500 এরকম, কেউ ইচ্ছা করলে 500 550, যদি বিপদে পড়ে কোনো কারণে 600 হইতে পারে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড হলো 450, কিন্তু শীতের সময় আমরা 600 পর্যন্ত দিতে পারি, কেউ বিপদে পড়লে সমস্যা মনে করলে বা এরকম এটা, কিন্তু স্ট্যান্ডার্ড হলো 400-500, এটা হলো স্ট্যান্ডার্ড। কিন্তু গরমের শীতের সময় বা কারো কারো যদি প্রয়োজন হয় তাহলে ওইটাকে 600 নিয়ে যেতে পারে। এইগুলো কথাগুলো এগুলো একেবারে ফিক্স না, একটু এদিক সেদিক করা যায়, কিন্তু এই যে মুখস্থ মনে করে কোনো কিছু ওইভাবেই করতে হবে এরকম করা যাবে না, একটু এদিক সেদিক করা যায়। তাহলে আজকে অনেক কিছু আলোচনা করলাম, তাহলে আজকে এই পর্যন্ত। এরপরে এখানে যদি কোনো এই ব্যাপারে কোনো কিছু লাগে তাহলে আমরা আলোচনা করি। স্যার, হ্যাঁ, দুধে যে স্প্রে করবো এটা কি পরিমাণ করব, বা রসুন হলুদ এগুলা কোন সময় কি পরিমাণ দিতে হবে একটু একটু বললে কোন ভালো হতো। সময়, সময়ের জন্য কোনো ঘটনা না, এটা হলো 1 গ্রাম 1 লিটারে। কোন সময়, ছোট সময় বড় সময় এরকম কোনো কিছু ঘটনা নেই, আমরা 1 গ্রাম 1 লিটারে দিতেই হবে, 1 স্প্রেটা গ্রামে। কি 1 লিটারে, হ্যাঁ, মানে দুধে স্প্রে করলে যে তুই লিটারের কয়টা মধ্যে দুধে দুধ। কখন স্প্রে করব, এটা হলো যখন মনে হলো আপনার কাছে শুকিয়ে গেছে, তখন উঠতেছে বাতাসে, তখন এগুলো অবস্থা অনুযায়ী, যদি মনে হয় যে বেশি খারাপ তাহলে 2 বেলা, আর যদি মনে হয় সমস্যা নাই 1 বেলা, আর যদি না কোনো সমস্যা নাই তাহলে দরকার নেই, এই আর কি, অবস্থা অনুযায়ী। হ্যাঁ, পানির ব্যবস্থাপনা সাথে কাকে কি বলে, পরিমাণ ব্যবস্থাপনা দিতে বলে হবে? যখন যেটা দরকার সেটাকে করাই ব্যবস্থাপনা। আমরা বলি না যে পোল্ট্রি ব্যবস্থাপনা, ব্যবস্থাপনা মানে হলো মুরগির অবস্থা অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী আমি যদি যেই কাজ করি ওইটি আমার ব্যবস্থাপনা। এই জন্যই আমি কিন্তু এখানে মুখস্থ কোনো কথা বলি নাই, আমি সব কিছুর মধ্যে কি কিন্তু রেখে দিছি এবং একটু সুযোগ রাখছি এদিক সেদিক করার। এই যে যদি একবারে ফিক্স নির্দিষ্ট করে হয় তাহলে এটা ব্যবস্থাপনা হয় না, তাহলে তো মানুষ মুখস্থ করবে, ফিক্স সবকিছু ফিক্স নির্দিষ্ট করবে, এভাবে কিন্তু মুরগি পালা যাবে না, সবকিছু এদিক সেদিক করা যাবে। আমি বলতে চাচ্ছিলাম যে দুধের পরিমাণটা কিরকম, 1 লিটারে কি পরিমাণ দুধে নিব? গুঁড়া করতে হবে, ভালো করে গুঁড়া করে। আপনি কি ওই যে লিটারের জন্য দিবেন, লিটারের জন্য, জি স্যার। লিটারের জন্য 1 লিটারে 5 1 লিটারে 5 গ্রাম দেওয়া যায়, 10 গ্রাম দেওয়া যায়, ওটা সমস্যা না, আপনি 5 গ্রাম দিতে পারেন। এটা হলো লিটারের যেটা 5 গ্রাম, 1 লিটারে 5 গ্রাম দেওয়া যাবে। অথবা যদি আপনি 3 গ্রাম দেন তাতেও সমস্যা নাই, 3 থেকে 5 গ্রাম দিতে পারেন। আর বেশি দিলে তো সমস্যা, এটা তো লিটারে যাবে, ওটা সমস্যা। আর বড় দানা লিটারে মানে কি হলে দুধে যাতে কোনো কারণে মুরগি বড় দানা না খায় বা ভুল ক্রমে যাতে লিটারে না পড়ে, তাহলে মুরগি মারা যাবে। জি স্যার। আর আর হলো যে প্রোবায়োটিক এসেনশিয়াল অয়েল, এগুলো আপনি 2 বেলা দিতে পারেন, 3 বেলা দিতে পারেন, যখন যতদিন ইচ্ছা খাইতে পারেন। এবার হলুদ, রসুন এগুলো আপনার কোনো নিয়ম ঠিকানা নাই, যত দেন তত ভালো, একটু খরচ বাড়বে, এই মানে যত গুড় তত মিষ্টি, কিন্তু
একটু খরচ এতটুকুই। আর বাকিগুলা তো এক বেলাই। হ্যাঁ, ভিটামিন বলেন এক বেলা, তারপরে ঠান্ডা লাগছে, কাশি হচ্ছে, ওর ঠান্ডা লাগার জন্য কোনো মেডিসিন, যেমন আমরা যখন পালমোকেয়ার বা এরুলি বা রেসপিরেটর এগুলো আমরা এক বেলা অথবা 2 বেলা দিতে পারি। হ্যাঁ, প্রয়োজন অনুযায়ী যদি বেশি সমস্যা 2 বেলা দিব, এই আর কি। আর অল্প সমস্যা হলে এক বেলা 2 বেলা দিতে পারেন। এটা ঠান্ডা কাশি যখন হয় তখন এটা করতে পারেন, অথবা স্প্রেও করতে পারেন। এই দুধে কি মুরগিকে খাওয়ানো যাবে মানে পানির ওটা সাথে তো গুলে? যখন দরকার হয়, যখন নিউমোনিয়া হয় তখন আমরা ব্যবহার করি। এমনিতে দরকার নাই, এমনিতে দরকার নাই। আপনার লিটারটা ভালো রাখেন। আপনার যদি এত আগ্রহ থাকে, ইয়ে থাকে, আপনার লিটার ভালো রাখেন, তুতে দিয়া স্প্রে করেন লিটারে। এটাই গুরুত্বপূর্ণ। মুরগিকে খাওয়ানোটা তেমন একটা ইয়ে না। দরকার হলে আমরা ব্যবহার করি, তবে এটা তো খুব বেশি ইফেক্টিভ না। আর বুড়ার নিউমোনিয়া হয়ে গেলে ওইটাকে বাঁচানো তেমন যায় না, কঠিন কাজ। ওটা খাওয়াইলেও না খাওয়াইলেও প্রায় কাছাকাছি। জি স্যার। তাহলে আর কোনো স্যার কোশ্চেন? হ্যাঁ, যে লিভার টনিক, কিডনি টনিক, তারপরে পিএস, এই ওষুধগুলো কি মানে দেয়া লাগবে বাধ্যতামূলক নাকি? না না, এগুলা কোনো কিছুই দরকার না। ব্যবস্থাপনা মানে কি, যখন যেটা প্রয়োজন সেটা খাওয়ানো, সেটা করাই ব্যবস্থাপনা। এই যে মুখস্থ আচ্ছা বিদ্যা আচ্ছা। মানুষকে শিখাইছে, এগুলা হলো মানে না জানার কারণে। এবং জি, এগুলো তো একটা না মানে আর জানার কি কারণে অনেক আরেকটা হলো খরচ। ব্যবসায়িক চিন্তা ভাবনা। এখন আছে মেডিসিন কোম্পানি, মার্কেটিং অফিসার, ওরা তো টার্গেট থাকে, দোকানদারের টার্গেট থাকে, সে বিদেশ যাবে, তার মেডিসিন সেল না হলে সে বিদেশ যেতে পারবে না, বিদেশ ঘুরবে, সে দুবাই যাবে, সে থাইল্যান্ড যাবে, মালয়েশিয়া যাবে, টার্গেট পূরণ না হবে, তার লিভার টনিক না চালালে তার তো বিদেশ যাবে কেমনে? এগুলো হুম, হলো ওই যে কমার্শিয়াল চিন্তা ভাবনা, কারো ব্যক্তি স্বার্থের জন্য এটা মার্কেটে আসছে। এমনি হলো আমরা যখন হুম। দরকার তখন দিব, সবসময় দিতে হবে এরকম না, দরকার হলে দিব। স্যার ওই এসেনশিয়াল অয়েল আর প্রোবায়োটিক এটার কি স্পেসিফিক কোনো ব্র্যান্ডের কিংবা ইয়ে যেটা আপনি ইউজ করে ভালো পাইছেন এরকম কি নাম ওই বলা যাচ্ছে? এই তো বলছি, আমি তো নাম তো বলছি, এসেনশিয়াল হলো রেজিও, অপশনিয়াটা মানে আমার কাছে সবচেয়ে ভালো হয়, অপশনিয়া রেজিও, এই অরিগো, দুইটা। অরিগো অরিগুল প্লাস প্লাসও আছে আছে, একটা। অরিগুল প্লাসটা অনেকে অভিযোগ করে যে বেশি দিলে ডোজটা একটু মানে 4 লিটার এক দিতে হবে, 2 লিটার বা 3 লিটার দিলে খাইতে চায় না। আবার ডিজি ম্যাক্স এইটাও মানে ডোজটা 4 লিটারে আহ, না দিলে খায় না, 3 লিটার দিলে খায় না। আর রেজিওটা 1 মিলি 3 লিটার দিলে সমস্যা নাই। এটা একটু মানে জাজালো কম, এতটুকুই পার্থক্য। আর এমনিতে সবই ঠিক আছে। এরপরও পরীক্ষা আমি বিভিন্ন খামার ফার্মে পরীক্ষা করছি, এবং সবাই রিপোর্ট দিচ্ছে যে রেজিও সবচেয়ে ভালো। রেজু, তারপরে অরিগো প্লাস, এই দুইটা। এটা হলো এসেনশিয়াল অয়েল। আর প্রোবায়োটিকের মধ্যে আছে প্রোবায়োজাইম আছে, এটা ভালো স্কোয়ারের প্রোবায়োটিক। পোল্ট্রি স্টারসল, রেনাটার, তারপরে পটেক্সিন ছিল, এটা এখন আছে কিনা জানি না, এই দিতে পারেন। মানে চেষ্টা করেন ভালো কোম্পানির না, প্রোম্যাক্স আছে, একমির, এইটা হলো ইয়া প্রোবায়োটিক। ঠিক আছে, এই হলো অবস্থা আর কি। ঠিক আছে, তাহলে আজকে দেখি কোন ভিডিওটা রেকর্ড হয়েছে কিনা। ঠিক আছে, ইউ ক্যান 2 মিনিট 3 মিনিটের ভিতরে শেষ করতে বলছে লাইভ, বুঝলাম না আমাদের বিষয় শেষ। তাহলে এখানে রেখে দিই নাকি? ঠিক আছে, জি স্যার, তাহলে জি স্যার। আগামীকালকে আবার এই 8টায়। ঠিক আছে, কোশ্চেন থাকলে, জানার থাকলে আপনার নোট করবেন, আলোচনা করবো। ওকে স্যার। তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।